আজিকর কাণ্ডে শুধু আরামবাগে রাতের দখলের লড়াই নয়, ন্যায় বিচার চেয়ে আজকে ছাত্ররা বেরিয়েছেন পথে এবং ছাত্র ছাত্রীরা তারা নিজেরা সংঘবদ্ধ হয়ে আরামবাগের বুকে আজকে তারা মিছিল করছেন। আপনারা সকলেই স্টুডেন্ট, আগে বলুন আপনারা কোন ক্লাসে? আমরা 11 স্টুডেন্ট। স্টুডেন্টদের তো রাত্রেবেলা টিউশনি পড়তে আসতে হয়, তাহলে আপনারা আজকে আপনাদের ছেড়ে দিয়ে মা বাবা কি আদৌ নিশ্চিন্ত হতে পারছেন? একদমই না, আমাদের মা বাবা একদম আমাদের নিশ্চিন্তভাবে ছাড়তে পারছে না। চারিদিকে যেসব হচ্ছে এইসব দেখে প্রচন্ড তারা ভয়ভীত, তার জন্য আমরা প্রচন্ড ভয়ে রাস্তায় বের হচ্ছি। আমাদের একটু সিকিউর ভাবে আমরা রাস্তায় বেরোতে চাই, আমরা একটু স্বাধীনতা পেতে চাই। একটা জিনিস যে আজকে আপনাদের কি মনে হয় যে শুধুমাত্র ডাক্তারের ঘটনাই নয়, প্রত্যেকটা মেয়ের জীবনে মূল্য আছে, অতএব ডাক্তারের ঘটনার পাশাপাশি প্রত্যেকটা মেয়ে যাতে নিরাপদ থাকতে পারে, এটাই আপনাদের একমাত্র দাবি? তো একদমই তাই, প্রত্যেকটা মেয়ে যাতে নিরাপদ ভাবে রাস্তায় বেরোতে পারে, তারা যেন স্বাধীনভাবে বাঁচতে পারে, আমাদের তার জন্যই চেষ্টা করব। যারা প্রত্যেকটা মেয়ে স্বাধীনভাবে এই দুনিয়ায় বাঁচতে পারে। এইসব কিছু মানুষের জন্য মেয়েরা প্রচন্ড ভয়ভীত হয়ে আছে, এই ভয়টাই কাটানো চাই আমরা। আপনার নাম? ত্রিশলা রায়। 11 করি। আমরা দেখতে পাচ্ছি যে মশাল হাতে মেয়েরা বেরিয়ে পড়েছে এবং অনেকেই এখানে একটাই তাদের দাবি, কেউ বলছেন সমাজ কল্যাণ, কেউ বলছেন রুখে দাঁড়াও জনগণ, কেউ বলছেন ধর্ষকের কাঁধেই কাঁধ মিলিয়ে দিব্যি আছে সমাজ, স্বাধীন গণতন্ত্রে আজ চলছে শুধু ধর্ষকেরই রাজ, আর অসহায় ধর্ষিতার মাথায় শুধু কলঙ্কের বাদ। আমরা রুখে দাঁড়াবো মাতৃ আইনের সম্মানে। এই আবেদন রেখে তারা আজকে মিছিলে বেরিয়েছে, তারা আজকে পথ হাঁটছে। আজকে আরামবাগ শহর জুড়ে তারা এই আন্দোলনে নেমেছে। গর্জন করে ওঠে, সে গর্জন যে নিহাতি একটা গর্জন নয়। ছাত্ররা যদি জেগে ওঠে তাহলে কি হয় সেটা বাংলাদেশে দেখিয়ে দিয়েছে ছাত্ররা। একতার সঙ্গে এই লড়াই, সেখানে ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে। আমরা এখানে দেখব একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। ছাত্ররা পথে নেমে পড়েছে। অভূতপূর্ব এই দৃশ্য দেখা যাচ্ছে, ছাত্রদের গর্জন, তারা পতাকা এবং মশাল হাতে বেরিয়ে পড়েছে। একটাই দাবি, তারা ন্যায্য বিচার চায়। মা দেখতে পাচ্ছেন আপনারা, শহর জুড়ে চরম উন্মাদনা। মানুষের দাবি কোন জায়গায় পৌঁছলে কত রাগ সমাজে
এই বিচারহীন সমাজে ন্যায্য দাবিতে তারা বেরিয়ে পড়েছেন। আপনাদের কাছে শুনতে চাই, আজকে আপনারা মিছিলে বেরিয়েছেন, কতটা ক্ষোভ থাকলে ছাত্রদেরকে পথে নামতে হয়? খুব অনেকটাই ক্ষোভ আছে, যার জন্য একটা মেয়েকে ওরকম করে মারার হলো। মানে কোনো কম্প্রোমাইজ নেই, ন্যায্য বিচার চান। বিচার না হলে কিছু হবে না, আবার পরবর্তীকালে এরকম হতে পারে। আপনারা কোন ক্লাসে পড়েন? ক্লাস 10। ক্লাস 10। একটা ক্লাস 10-এর যে বাচ্চা মেয়েদের তাদের পড়তে আসতে হয়, স্কুল থেকে একা বাড়ি ফিরতে হয়, রাত্রেবেলা টিউশনে পড়ে ফিরতে হয়, আদৌ কি নিরাপত্তা বোধ করছেন? একদম না, একদমই নিরাপত্তা, এই ঘটনার পর একদমই নিরাপত্তা মনে হচ্ছে না। সবাইকেই পড়ে রাত্রেবেলা একা বাড়ি ফিরতে হয়, যার জন্য অনেকটাই ভয় লাগছে। এখানেও আছে। আমরা চাইছি জাস্টিস, কারণ এই স্বাধীনতার ৭৭ বছর পরেও যে এরকম নজিরবিহীন ঘটনা আমাদের দেশে ঘটেছে, এর জন্য আমরা চাই যে আমরা জাস্টিস চাইছি। কারণ এই যে জঘন্যতম হত্যাকাণ্ড ঘটলো আরজি করে, আমরা তো নিজেদেরকে সেফটি ফিল করছিই না, কোনো পথে কোনো দিক থেকে আমরা সেফটি ফিল করছি না। এর জন্য আমরা চাই জাস্টিস। আপনারা দেখছেন সরাসরি আরামবাগ টাইমসের পর্দা, সঙ্গে আমি আছি এডিটর কাকলি চ্যাটার্জি। আমি শুধু দেখছি যে সংঘবদ্ধ মিছিল, মানুষের একটাই দাবি এই যে এতগুলো বুক, যারা প্রত্যেকে স্টুডেন্ট এবং তাদের গার্জেনরাও আজকে রাস্তায় নেমেছে। দিদি, আপনি একজন অভিভাবিকা, আপনার কি মনে হয় আজকের এই দাবি কতটা ন্যায়সঙ্গত? আজকের এই দাবিটা কতটা ন্যায়সঙ্গত? সবটাই নিতে হবে, শাস্তি নিতেই হবে। মেয়েদেরকে রাস্তায় টিউশনি পড়তে দিয়ে আদৌ কি নিশ্চিন্তে থাকেন? মেয়েদের? না না, থাকি না, নিশ্চিন্তে থাকি না, খুব চিন্তা ভাবনা হয় ছেলেটা বাইরে গেলে, খুব সমস্যায় পড়ি আমরা, চিন্তা বিরাট হচ্ছে এখন আমাদের। সবারই একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। এখানে দেখতে পাচ্ছেন ছাত্রদের মধ্যে গর্জন। সংঘবদ্ধ, আজকে সংঘবদ্ধভাবে ছাত্ররা বেরিয়ে পড়েছে, ছাত্রীরা বেরিয়ে পড়েছেন, তাদের অভিভাবকরা বেরিয়ে পড়েছেন। এরা ইচ্ছা করলেই যে সরকারের এই যে অবহেলা, বিচারের নামে এখনো পর্যন্ত সম্মুখ গতি, এটাকে এরা পুরো ভেঙে দিতে চান। এরা চান কোনো কথা শুনবেন না, এরা ন্যায় বিচার চান। এদের একটাই দাবি, বিচারের নামে যেন বিচারের বাড়ি নীরবে নিভিতে না কাঁদে। এখানে দেখা যাচ্ছে ছাত্রদের পাশাপাশি তাদের অভিভাবক, তারাও কিন্তু বেরিয়েছে। শুধু ছাত্রীরা নয়, একত্রিতভাবে বেরিয়েছেন ছাত্ররাও এবং তাদের অভিভাবকরাও। একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস।
আমরা দেখাবো। দেখতে পাচ্ছেন রাস্তার ধারে অসংখ্য মানুষ দাঁড়িয়ে এনাদের এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন। এখানে দেখা যাচ্ছে অসংখ্য অভিভাবক অভিভাবিকা, তারাও এখানে দাঁড়িয়ে আছেন। তারাও চান এই আন্দোলনে কে। আমি এখানে দেখব একজন শিক্ষককে আমি পেয়েছি। আপনি যেহেতু একজন শিক্ষক এবং একজন অভিভাবক, আপনার কি মনে হয় আজকে ছাত্রীরা তারা সংঘবদ্ধভাবে রাস্তায় বেরিয়েছেন, এই আন্দোলনকে কি চোখে দেখছেন? আজকের এই আন্দোলন খুব সুন্দর। যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার একটা বড় বিচার চাই, এবং একজন ডাক্তার আমাদের ভগবান, তাদেরকে এইভাবে নগ্নভাবে হত্যা করা যে ঘটনাটি, তার সুবিচার চাই। আমরা সুবিচার চাই। মানে আপনারাও চাইছেন বিচারের যেন সম্মুখ গতিতে না হয়, বিচার দ্রুত এবং প্রকৃত দোষীদের আড়াল না করে প্রকাশ্যে আনা, এবং দোষীদেরকে কঠিন শাস্তি দিতে হবে। এইটা আমাদের সকলের প্রতিবাদ। ছাত্রদের এই আন্দোলনকে কি চোখে দেখছে? হ্যাঁ, আজকে যে সমস্ত ডাক্তার, সাধারণ মানুষ যে রাস্তায় নেমে পড়েছে, এই প্রতিবাদ জনসমাগম, এর বিরুদ্ধে আমরা সবাই লড়ছি, আমরা সবাই লড়বো, আমরা সবাই আছি। অনেক ধন্যবাদ। এখানে ছাত্রদের পাশে আমরা দেখা যাচ্ছে এখানে নিরাপত্তা বেষ্টনীও খুব দৃঢ় করা হয়েছে। এখানে ছাত্ররা একভাবে একজোট হয়ে যেভাবে নেমেছেন, এই আন্দোলনকে সবাই এক বাক্যে সাধুবাদ জানাচ্ছেন। এই আন্দোলনকে সবাই এক বাক্যে সাধুবাদ জানাচ্ছেন এবং তারা একটাই দাবি, তাদের কোনো কথা না, জাস্টিস চাই এবং প্রকৃত যারা অপরাধী তাদেরকে প্রকাশ্যে আনতে হবে এবং তাদেরকে আইনের মাধ্যমে কঠোর শাস্তি দিতে হবে। We want justice! We want justice! We want justice! We want justice! I want justice! I want justice! We 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 want justice! 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 We want আপনি একজন অভিভাবক, আপনিও আজকে এদের সাথে পা মিলিয়েছেন। আমি আসছি নকুণ্ড থেকে। আমরা সর্বাত্মকরণে এটা চাই যে শুধু আরজিকর নয়, বিভিন্ন জায়গায় যে সমস্ত নারীদের উপর এই অমানবিক অত্যাচার হচ্ছে, তার এমনভাবে দোষীকে শাস্তি দেওয়া হোক যাতে তাদের এইরকম ঘৃণা কাজ করতে আগামী দিনে তারা শতবার চেষ্টা করবে এবং তারা বিফল হবে। আমরা কোনো রঙের নয়, আমরা এখানে মানুষ। যেখানে এপিজে আব্দুল কালাম, যেখানে রবীন্দ্রনাথ, যেখানে স্বামী বিবেকানন্দ, ভগৎ সিং, এইরকম দেশের মাটির ছেলে আমরা চাই এর বিরুদ্ধে সবাই একজোট হয়ে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি এবং যে আসল দোষী তাকে আমরা শাস্তি দেওয়া হোক, এইটাই আমরা কামনা করব জনসাধারণ হিসাবে, সাধারণ মানুষ হিসাবে। জাস্টিস চাই। আমরা এগিয়ে যাব আরো, যেখানে এখানে মেয়েরা আছে। আজকে আপনারা এই যে আয়োজন করেছেন,
এই যে আন্দোলনে আজকে আপনারা সংঘবদ্ধ আয়োজন করেছেন, আপনাদের মূল বিষয়টা কি? আমাদের মূল বিষয় হচ্ছে যারা দোষী তাদের ইমিডিয়েট শাস্তি দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে সবাই নেক্সট টাইম এই কাজ করার আগে ভয় পায়। এটা এমন নয় যে ফাঁসি হয়ে গেল, না, এমন হবে যাতে সবাই দেখতে পায় যে এটা একটা শাস্তি হয়েছে, নেক্সট টাইম করার আগে যেন বুকের হাতটা কেঁপে যায় তাদের, এটাই যেন হয়। এখানে নো কম্প্রোমাইজ। একটা রেপের জন্য কখনো 10 লাখ টাকা এনাফ হয় না, 10 কোটি এনাফ হয় না। এটা কাইন্ড অফ রেড চার্ট হয়ে যাচ্ছে, যেটা কোনোভাবেই টলারেন্স করা যায় না। নির্যাতিতার মূল্য 10 লাখ টাকা, কি বলবেন? নির্যাতিতার মূল্য যদি 10 লাখ টাকা হয়, তাহলে আজকের পর থেকে দর্শকরা ভাববে পকেটে 10 লাখ টাকা থাকলে যে কাউকে দর্শন করা যায়। এটা কখনো একটা সুস্থ মানুষের থেকে বেরোতে পারে না। যে বলেছে সে অসুস্থ, সে যেই হোক, একজন মহিলা এটা বলেছে, খুব লজ্জার। আমি কোনো পলিটিক্যাল পার্সন না, আমি একজন সাধারণ মানুষ, কেউ আমাকে কোনো র্যালিতে দেখতে পাইনি। আমি এসেছি শুধুমাত্র এদের জন্য, মেয়েদের জন্য, তাছাড়া অন্য কিছু না। অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকের মধ্যে একটা রাগ, একটা ক্ষোভ তাদের ঝরে পড়ছে, বিশেষ করে যখন তারা জানতে পারছে যে এই অভয়ার মাকে, তিলোত্তমার মাকে 10 লাখ টাকা সরকার দেওয়ার অফার করছে। এটা তারা কোনো মতেই মানতে পারছেন না। এখানে দেখা যাচ্ছে অভয়া বা তিলোত্তমা যাই বলুন, যে নির্মমভাবে যাকে হত্যা করা হলো তার বাড়িতে 10 লক্ষ টাকার অফার রাজ্য সরকার দিচ্ছেন। কি বলবেন এটা কি আদৌ গ্রহণযোগ্য? আমরা মানি না, এই 10 লক্ষ অফার আমরা মানি না। আমাদের একটা মানুষের জীবন ফিরে পাওয়া কখনো সম্ভব নয়। এই টাকা দিয়ে একটা মানুষের জীবন কখনো আসবে না। শুধু শুধু মানুষকে টাকার লোভ দেখে কিচ্ছু হবে না। আমরা বিচার চাই। আপনারা অন্যায়কে প্রশ্রয় দিতে চান না? চাই না, বারে বারে একই ঘটনা ঘটে যেতে পারে, সেই জন্য অন্যায়ের প্রতিবাদটাই মানছি। অন্যায় আমাদের বিচার চাই। ওনাদের একটাই দাবি, ওনারা বিচার চান, আর কিচ্ছু না। এবং অপরাধীকে আড়াল না করে তাদেরকে খুঁজে বার করে জনসম্মুখে তুলে ধরা, এটাই তাদের এক এবং একমাত্র লক্ষ্য। এইভাবে আজকে আরামবাগ শহর জুড়ে যে ক্ষোভ ঝরে পড়বে, এটা তারা বোধহয় না দেখলে। আরামবাগের মানুষ আজকে দেখিয়ে দিয়েছে, কদিন আগেই তার রাত জেগেছে, মাঝ রাতে রাস্তায় বেরিয়েছে। আজকে তারা এবার শুধুমাত্র ছাত্র এবং ছাত্রীরা এবং অনেক ক্ষেত্রে তাদের অভিভাবকরাও সংঘবদ্ধভাবে এই মিছিলে পা মেলাচ্ছেন। একটাই দাবি, জাস্টিস। এবং রাস্তার ধারে দুপাশে দাঁড়িয়ে সবাই এটা দেখছেন। আপনারা সরাসরি দেখছেন আরামবাগ টাইমসে, পর্দায় সরাসরি আমি কাকলি চ্যাটার্জি। এই প্রতিবাদে গর্জে ওঠা ছাত্রছাত্রীদের প্রতিবাদে ঝরে পড়া রাস্তায় কিছুটা জ্যাম, প্রত্যেক মানুষ কিভাবে মেনে নিয়েছে। আজকে দেখি আমরা একজন পেয়ে গেছি এখানে, সন্দীপ বাবু এবং দুজনেই আছেন। আমরা দুজনের কাছ থেকেই শুনবো এই যে আজকে ছাত্রদের গর্জে ওঠা এবং অভূতপূর্ব প্রতিবাদ এবং অসংখ্য ছাত্র ছাত্রী, কোনো কোনো ক্ষেত্রে তাদের অভিভাবকরা পথে নেমেছেন। এই আন্দোলন
আজকে আরামবাগকে কাঁপিয়ে দিয়েছে, কদিন আগেই রাত দখল করেছে মেয়েরা, আজকে ছাত্রছাত্রীরা, এটা নিয়ে কি বলবেন? এই আন্দোলন স্বতঃস্ফূর্ত, কারণ যে মেয়েটি মারা গেছে সে আমার মেয়ে, সে আমার মা, সে আমার বোন। তাই কোনো রাজনৈতিক পরিচয় নয়। সাধারণ ছাত্রছাত্রীরা নিজেদের কথা ভেবে, নিজেদের পরিবারের কথা ভেবে রাস্তায় নেমেছে। একটাই দাবি, নিরাপত্তা চাই। যেখানে প্রশাসক নীরব দর্শকের ভূমিকা দাঁড়ায়, তখন মনে হয় জনসাধারণের এরকমই পিঠ থেকে যায়, মানুষ বেরোতে বাধ্য হয়। আজ তারই পরিণতি। এই আন্দোলনটা খুব স্বাভাবিক। আজকে আমাদের ঘরের মায়া বোনেদের যে মানে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা সুনিশ্চিত করার আন্দোলন। এই আন্দোলনটা খুব ভালো, আরও এগিয়ে যাক। মানে সুবিচার যেন আমরা পাই, সেই মেয়েটির পরিবার যেন পায়, সারা পশ্চিমবাংলার মানুষ সেই আশায় আছে। নমস্কার। আজকে ছাত্রছাত্রীদের এই যে ঐক্যবদ্ধ প্রতিবাদ, এটা নিয়ে কি বলবেন? এই প্রতিবাদটা না হলে এই যে জাস্টিস চাইছে, যে বিচার, এই বিচারটা না হলে হবে না। তাই কারণেই এই প্রতিবাদটা খুব দরকার আছে। আমরা এই কিছুদিন আগে রাত্রিবেলা করেছি, আমাদের গোসাই পরবের তরফ থেকে আমরা করেছি। আজকে সেই ছাত্ররা, বাচ্চা মেয়েরা করছে, এটা খুব ভালো লাগছে। এই বিদ্যাসাগরের এই মাটিতে দর্শকদের ঠাঁই নাই, এই কাদম্বিনীর এই মাটিতে দর্শকদের ঠাঁই নাই, এই প্রীতিলতার এই মাটিতে দর্শকদের ঠাঁই নাই। এই সারা বাংলা দিচ্ছে ডাক, দর্শক নিপাত যাক। এই সারা বাংলা দিচ্ছে ডাক, দর্শক নিপাত যাক। এই আমার শহর আমার গা, দর্শকদের হবে না। এই আমার শহর আমার গা, দর্শকদের হবে না। এই হাজার কণ্ঠে উঠুক ঝড়, জাস্টিস ফর আরজি কর। এই হাজার কণ্ঠে উঠুক ঝড়, জাস্টিস ফর আরজি কর। দয়া করে রাস্তাটা একবার ছাড়ো তোমরা, লাইনটা বড় করো, লম্বা করো, চওড়া করো না। বারবার বলা হচ্ছে যান ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে, তোমাদেরকে বলা হচ্ছে প্লিজ একটু সরে দাও। আর সবাই বলে চলে এসো সাইড বাই সাইড। ঐন্দ্রিলা, এই যে প্রতিবাদ, এইটা কতটা প্রাসঙ্গিক ছিল? একটা মেয়েদের সেফটির জন্যই আমরা এটা করছি। আমরাও ডিউটি করি, সবাই কাজে বেরোয়, তো আমরা চাই আমাদের সেফটি দিক। কোথায় আমাদের সেফটি? আমরা মেয়েরা কি কোথাও সেফ না? কোথাও কি সেফ না? এটা নিয়ে আমাদের আজকের মিছিল। আমরা একটা জাস্টিস চাই, এটাই আমরা একটা বিচার চাই। রাস্তায় বেরিয়ে আমরা এতটুকু নিরাপদ নয় যে কোনো পেশায় এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা মেয়ে, তাদের নিরাপত্তা 10 লাখ টাকায়। 10 লাখ মানে ওইটা তখন দেখেছি ফোনে, মনে হচ্ছে আমাদের কি দাম 10 লাখ টাকা। মানে উনি একজন মেয়ে হয়ে এটা কি করে বলতে পারলেন? এটাই আমাদের কাছে বলার, আর কিচ্ছু বলার নেই। আমরা শুধু এইটুকুই বলতে চাই, আমরা জাস্টিস চাই। বাবা মা কি ছেলে মেয়েকে মানুষ করে 10 লাখ টাকা পাওয়ার আশায় তো নয়। বাবা মা ছেলেকে মানুষ করে চাকরি করে যে ছেলে মেয়ে স্বাবলম্বী হতে পারে। ছেলে মেয়ের দাম 10 লাখ টাকা হতে পারে না। কোনো ছেলে মেয়েকে, কোনো মানুষেরই দাম 10 লাখ টাকা হতে পারে না। কি তার মানে কি এই যে ধর্ষণ করে 10 লক্ষ টাকা দিলেই মিটে যাবে? তাই ধর্ষণ করে যদি 10 লাখ টাকা মানে দিয়ে দেয়, তাহলে এই আমাদের এই যুগে ধর্ষক আরো বেড়ে যাবে। প্রত্যেকটা মানুষের ধর্ষক হতে শুরু করবে। 10 লাখ টাকা পেলেই ধর্ষক হবে। বিচার কখনো 10 লাখ টাকা? একদমই তাই। 10 লাখ টাকা বিচার হতে পারে না, কোনোদিন হতে পারে না। সুন্দরভাবে বলেছে যে 10 লাখ টাকা, এর থেকে বড় অপমান বোধহয় আর কিছু হতে পারে না। হাজার কণ্ঠে উঠুক ঝড়, We want justice. We want justice. We want justice. এই আমার মাটি আমার মা, দর্শকদের হবে না। এই আমার শহর আমার গা, দর্শকদের হবে না। এই
কাদম্বিনীর এই মাটিতে দর্শকদের ঠাঁই নাই, এই প্রীতিলতার এই মাটিতে দর্শকদের ঠাঁই নাই, এই রামমোহনের এই মাটিতে দর্শকদের ঠাঁই নাই, এই বিদ্যাসাগরের এই মাটিতে দর্শকদের ঠাঁই নাই। We want! We want! সবাই মিলে আর্জিত আর চাই না আর্জিত, সবাই মিলে আর্জিত আর চাই না আর্জিত, নাটক ছেড়ে বিচার কর, নাটক ছেড়ে বিচার কর, নাটক ছেড়ে বিচার কর, জাস্টিস ফর আর্জিকর, জাস্টিস ফর আর্জিকর, ছাত্রছাত্রী দুর্যোগ, জাস্টিস ফর আর্জিকর, ছাত্রছাত্রী দুর্যোগ, জাস্টিস ফর আর্জিকর, ছাত্রছাত্রী দুর্যোগ, জাস্টিস ফর আর্জিকর, আর্জিকরের তলো ভেঙে দাও গুড়িয়ে দাও, আর্জিকরের তলো ভেঙে দাও গুড়িয়ে দাও, অপরাধীদের উপযুক্ত শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে, অপরাধীদের উপযুক্ত শাস্তি দিতে হবে, দিতে হবে, আর্জিকরের তলো ভেঙে দাও গুড়িয়ে দাও। এই আরজিকর দিচ্ছে ডাক, দর্শকাম নিপাত যাক, এই আরজিকর দিচ্ছে ডাক, দর্শকাম নিপাত যাক, এই আমার মাটি আমার মা দর্শকদের হবে না, এই আমার শহর আমার গাঁ দর্শকদের হবে না।